আমার সকাল শুরু হয় সকাল 5:30 থেকে, কারণ আমার যেহেতু ডিউটি হয় 7:30 থেকে বিকাল 5:30 অবধি। তাই আমি একটু চেষ্টা করি যে আমি একটু তাড়াতাড়ি উঠে একটু যোগা, মেডিটেশন এগুলো করব, কারণ এগুলো করতে আমার সত্যিই খুব ভালো লাগে। আর আজকে সকালবেলা উঠে এত সুন্দর রোদ দেখে আমার মনটা সত্যিই জুড়িয়ে গেল, কারণ এটা তো সবসময় দেখা যায় না। তাই আজকে দেখে খুবই ভালো লাগলো। সকালবেলা উঠে একটু মেডিটেশন, যোগা করার পর আমি ব্রেকফাস্ট করে নিই। তো আমার একটুখানি মুড়ি বেঁচেছিল, যেটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি অক্টোবরে যখন বাড়ি গেছিলাম। তো রাতের আলু সেদ্ধ আর সকালের মুড়ি, আলু সেদ্ধ মুড়ি আমার তো খুবই ভালো লাগে। অবশ্যই এখানে সবসময় পাওয়া যায় না, তাই আমি যেটুকু আমার থাকে সেটা নিয়েই আমি কাজ চালানোর চেষ্টা করি আপাতত। ব্রেকফাস্ট হয়ে রেডি হয়ে নিই। অ্যান্ড আমাকে যেহেতু হেঁটে হেঁটে যেতে হয়, 20 থেকে 25 মিনিট লাগে বাড়ি থেকে মানে হসপিটাল যাওয়ার সময়। তাই আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিই, কারণ আমাকে হেঁটে হেঁটে যেতে অনেক। রেডি হয়ে নিয়ে তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়ি, কারণ আমার হেঁটে হেঁটে যেতে একটু টাইম লাগে। অবশ্য আমি যখন আগে যে দুটো হসপিটালে ছিলাম সেখানে আমি একটু হসপিটালের কাছাকাছিই থাকতাম, বেসিক্যালি হসপিটাল অ্যাকোমোডেশনেই থাকতাম। তাই আমাকে অতটা হেঁটে হেঁটে যেতে হতো না, ম্যাক্সিমাম 5 মিনিট টু 10 মিনিট এরকম লাগতো। কিন্তু এটা আমার প্রথম ঘর যেখানে আমি একটু দূরে থাকি, সেখানে আমার 20-25 মিনিট লেগে যায় হেঁটে হেঁটে যেতে। কিন্তু শীতকালে এটা সবসময় পসিবল হয় না, কারণ এতটাই ঠান্ডা থাকে আর কখনো কখনো বরফ পড়ে আর এতটাই স্লিপারি হয়ে যায় রোডগুলো। তো সবসময় হেঁটে হেঁটে যাওয়া পসিবল হয় না, তো তখন আমি বাসে করে যাই। কিন্তু আদারওয়াইজ আমি হেঁটে যাওয়াটাই পছন্দ করি, কারণ এত সুন্দর রোদে হেঁটে হেঁটে যেতে ভালোই লাগে, কারণ সারাদিন বসে বসে ডিউটি তো, তাই একটু পাটাকেও ছাড়িয়ে নিই। তো আমি পৌঁছে গেছি, ওই যে দেখতে পাচ্ছেন আমাদের হসপিটাল। আমাদের হসপিটালের নাম হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটাল। এটা একটা বড় হসপিটাল আমাদের রিজিয়নে। আমাদের হসপিটালে 4টে হসপিটাল নিয়ে তৈরি, একটা মেন হসপিটাল নয়, মানে 4টে হসপিটাল ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে আছে। তো এই যে বিল্ডিংটা আছে সেটাই এটা মেন হসপিটাল, তার মধ্যেই আমার মেন অফিস। কিন্তু আমাকে ওয়ার্ড রাউন্ডের জন্য সকালে অন্য একটা হসপিটালে ট্রাভেল করতে হয়। তো আমি প্রথমে হসপিটালে আসি, কারণ এটা আমার বাড়ি থেকে কাছে। তারপর আমি 8টার সময় অন্য একটা হসপিটালে যাই শাটল বাসে করে। যেহেতু আমার ডিউটি স্টার্ট হয় 7:30 থেকে, আর ওয়ার্ড রাউন্ড অতটা তাড়াতাড়ি শুরু হয় না, ওয়ার্ড রাউন্ড শুরু হয় সকাল 9টা থেকে। তাই আমি পছন্দ করি যে এই হসপিটালে, যেটা আমার বাড়ির কাছে, সেখানে আগে চলে আসতে। তারপর 8টার সময় ওই হসপিটালে অন্য একটা হসপিটালে গিয়ে সেখানে আমি ওয়ার্ড রাউন্ড করি সকালবেলা। অ্যান্ড দেন বিকাল মানে লাঞ্চ টাইমে আমি এখানে আবার চলে আসি। তারপর অন্যরকম কাজ থাকে সেগুলো আমরা করি। তো এই যে হসপিটালটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ওয়ান অফ দ্য মেন বিল্ডিং। এখানে মেন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে, আর যে সমস্ত ওয়ার্ড, মেন রিসেপশন, একাডেমিক সেন্টার, এই সমস্ত এই হসপিটালটাই মেনলি আছে। তো আমি আগে এই হসপিটালে জব করতাম না, আমি এই ডিপার্টমেন্টে জয়েন করার আগে আইসিইউতে জব করতাম। তো সেটা আমার ঘর থেকে 5 মিনিট দূরে ছিল। তো সেখানে আমি অন্য একটা হসপিটালে ছিলাম, যেখানে আমি একটু পরেই যাব। আমি এই ডিপার্টমেন্টে জয়েন করার আগে আইসিইউ ডিপার্টমেন্টে জব করতাম। এই ইউনিভার্সিটি হসপিটালের আন্ডারে অন্য একটা হসপিটালে ছিলাম। তো এখানে আমি একটা শর্টকাট দিয়ে যাই আমাদের অফিসটা, কারণ আমি যদি মেন রিসেপশন দিয়ে যাই তো আমাকে এক্সট্রা 5 মিনিট আরও হাঁটতে হয়। আর এই লিফটটা অফিসের সামনেই, তাই আমি এই দিক থেকে যাওয়াটাই পছন্দ করি। আমাদের অফিসটা খুবই একটা ছোট্ট কোজি একটা অফিস, আর আমাদের বড় অফিসের প্রয়োজন নেই, কারণ আমরা মাত্র 6জন নার্স। আমাদের যে টিম আছে তাদের মধ্যে আর সবসময় 6জন থাকে না, 3 থেকে 4জন ম্যাক্সিমাম পার ডে ডিউটি হয়। তো আমার মনে হয় আমাদের অফিসটা খুবই ছোট, খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছেন সিলভিয়া অলরেডি চলে এসছে, ও সব সময় চলে আসে আগে। এত ওয়ার্কহলিক, বাপরে! মানে 7:30 থেকে স্টার্ট হয়, কিন্তু সে এখানে 7টা থেকেই মনে হয় চলে আসে। মেনলি এখানে পার্কিংয়ের অসুবিধা থাকে, তাই যারা এখানে আসতে চায় তারা অনেক আগেই চলে আসে, যাতে একটু পার্কিংটা ঠিকঠাক মতো পায়। তো এই যে বাসটা দেখতে পাচ্ছেন, ভ্যান বেসিক্যালি, এটা হচ্ছে শাটল বাস। এটা করে আমি যাই অন্য একটা যে হসপিটালে বলছি সেখানে। তো শাটল বাসে করে যাওয়ার সময় মাঝখানে আরও একটা হসপিটাল আছে। আপনাদের যে বললাম প্রথমেই, এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে 4টে হসপিটাল নিয়ে তৈরি। তো 3টে হসপিটাল কাছাকাছি অবস্থিত, আর একটা হসপিটাল একটু দূরে। তাই যে শাটল বাসটা আছে আমাদের স্টাফদের জন্য, সেটা
এই 3টে হসপিটালের মধ্যেই যাতায়াত করে বেসিক্যালি। এখানে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এটা আমি যখন যে আগের হসপিটালে যখন থাকতাম, এই মার্কেটের মধ্যে দিয়ে যাই। তারপর প্রথমে একটা হসপিটাল, মানে মাঝখানে একটা হসপিটাল থাকে, তা এই যে হসপিটালটা দেখছেন, এটা বেসিক্যালি মেনলি অর্থোপেডিক সেন্টার বা ট্রমা সেন্টার। তারপরে যে হসপিটালটা আছে সেখানে আমাদের ওয়ার্ড রাউন্ড। তো এই যে পৌঁছে গেছি, এই হসপিটালে আমি আগে অ্যাজ এ আইসিইউ নার্স কাজ করতাম, তারপর চেঞ্জ করে অ্যাজ এ ব্যান্ড 6 নিউট্রিশন সাপোর্ট নার্স হিসেবে জয়েন করেছি। অবশ্য নিউট্রিশন সাপোর্ট নার্স সবাই মনে করে যে আমি হয়তো খাবারের ব্যাপারে অ্যাডভাইস দিয়ে থাকি, সেটা একেবারেই নয়। কারণ নিউট্রিশন সাপোর্ট নার্স হচ্ছে আমরা একটা টিমের মধ্যে কাজ করি, যেখানে আমরা পেশেন্টদের আর্টিফিশিয়াল ফিডিংয়ের ব্যাপারে অ্যাডভাইস করি। বেসিক্যালি নার্সিং সাইডের দিকটা আমরা দেখি। আমাদের টিমের মধ্যে ডায়েটিশিয়ানও আছে, ফার্মাসিস্টও আছে, আর ডক্টরও আছে। তো সব মিলিয়ে আমাদের টিম। তো সেখানে নার্সদের যে অ্যাডভাইসটা দিতে হয় সেটা আমরা দিই। তো আমি পৌঁছে গেছি করিডোর। আমাদের এই হসপিটালে যে অফিসটা আছে সেটা একটা ওয়ার্ডের মধ্যে। তো ওয়ার্ডে ঢুকেই প্রথমে আমাদের অফিস, তারপর আরও ভিতরে গিয়ে নার্সের স্টেশন বা পেশেন্ট বে এই সমস্ত আছে। এই অফিসে যারা প্রথমে আসে তারা গিয়ে ওয়ার্ড থেকে চাবি নিয়ে অফিসটা খোলে। আমি যেহেতু আজকে একটু তাড়াতাড়ি এসেছি, কারণ আজকে সোমবার, আর সোমবার আমাদের সকালে 8:30টায় কনসালটেন্ট ওয়ার্ড রাউন্ড থাকে, তাই আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। তাই আমাকেই অফিসটা খুলতে হলো বেসিক্যালি। এই যে সাইডের যে ডেস্কগুলো দেখছেন, এটা হচ্ছে ফার্মাসিস্টদের জায়গা। পুরোটা আমাদের অফিস নয়। আমাদের সত্যি কথা বলতে অতটা ফান্ড নেই বা পার্টিকুলার কোনো অফিস নেই। আমরা শেয়ার করি ফার্মাসিস্টদের অফিসটা। আর এই যে ডেস্কটা দেখছেন, এটা স্পেসিফিক্যালি আমাদের অ্যাজ এ নার্স অ্যালোকেটেড। তো প্রথমে ক্লিন করে নিই, কারণ এটা অভ্যেস হয়ে গেছে। আজ ওয়ার্ড রাউন্ড একটু বিজি ছিল, বাট ওয়ার্ড রাউন্ড শেষ করে আমি এখানে শাটলের জন্য ওয়েট করছি। শাটল বাসের টাইম হলে তবেই আসে। ওয়েট করতে করতে আজকে রোদটাকে উপভোগ করছি, কারণ এখানে তো সবসময় এই জিনিসটা পাওয়া যায় না, আর ভিটামিন ডি এখানে খুবই দরকার। তো আমার খুবই ভালো লাগছে। তো চলে এসছে শাটল বাস। এখানে গিয়ে একটু ওয়েট করতে হয়, ফোন টোন ঘাঁটি, তারপর যখন টাইম হয় তখন ছাড়ে অবভিয়াসলি। এখানে অতগুলো সিটও থাকে না, কারণ অত স্টাফ তো যায় না। কখনো কখনো দেখি যে আমি একাই আছি শাটল বাস। এত সুন্দর রোদ থাকে বাইরে, এই গাছগুলো, ঘর বাড়িগুলো দেখতে দেখতে যেতে খুব ভালোই লাগে অবশ্যই। কারণ যখন ওয়ার্ডে বা আইসিইউতে কাজ করতাম তখন 12 ঘন্টা কন্টিনিউয়াসলি ওয়ার্ডের মধ্যেই থাকতে হতো। তো বাইরে যাওয়াটা অতটা মানে আমাদের টাইম মিলতো না, কারণ অবশ্যই 1-to-1 কেয়ার থাকতো, সবসময় কিছু না কিছু করতে হতো, আর কখনো কখনো এমার্জেন্সিও চলে আসতো, তাই অতটা বাইরে যেতে পারতাম না। আর এই ডিপার্টমেন্টে জয়েন করার পর বাইরেও যেতে পারি, মার্কেটেও যেতে পারি যদি কোনো কিছু দরকার হয়, বা মানে ফ্লেক্সিবিলিটি আছে। তুমি তোমার কাজটা তোমার টাইম মতো করে নাও, বাকি টাইমে তুমি যা কিছু করতে পারো, বাট অবশ্যই তোমাকে সেটা দেখাতে হবে যে তুমি এই টাইমে কি করেছো। কাজ রিলেটেড হলে কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই আমাকে যেহেতু একটা হসপিটালে যেতে হবে, তারপর আবার আসতে হবে, তো এটা ডিউটির মধ্যেই পড়ছে। তো সারাদিন আমার একটু বিজি ছিলাম, কারণ লাঞ্চ করে আমাদের মিটিং ছিল, তারপর পেশেন্টস কোয়ারি অ্যান্ড ফোন কল সেগুলো থাকে, তো সেগুলো আনসার করতে করতে টাইম হয়ে যায়। আমার ডিউটি শেষ হয় 5:30টায়। তারপর হেঁটে হেঁটে যাই। আর এখানে এত সুন্দর রোদ এখনো অবধি। সত্যি কথা বলতে গ্রীষ্মকালে হেঁটে যেতে ভালোই লাগে, কারণ গ্রীষ্মকালে 9টা 9:30 অবধি রোদ থাকে রাত্রে। সানসেট খুব দেরিতে হয় তো। কিন্তু শীতকালে সেটা আবার 3টে বেজে যায়, মানে 3টের সময় তোমার সানসেট হয়ে যায়। এতটাই ডিপ্রেসিং লাগে সেই টাইমে, কি আর বলবো। শীতকালে আমি সবসময় ট্রাই করি বাসে যাওয়ার, কারণ এত ডিপ্রেসিং টাইমে সবসময় হেঁটে যেতে ভালো লাগে না। আর যখন একটু বিজি থাকে, একটু বেশি কাজ হয়ে যায়, তখন অবশ্যই হেঁটে হেঁটে যেতে অতটাও মানে হেল্পফুল লাগে না, কারণ খুব টায়ারিং ফিল হয় তো। বাট যেহেতু এখানে ম্যাক্সিমাম টাইম বসেই কাজ হয়, তাই আমি অতটাও মানে ডিফিকাল্ট ফিল করি না হেঁটে যাওয়ার। কারণ যখন আমি আইসিইউতে বা ওয়ার্ডে কাজ করতাম তখন বসার টাইমই পেতাম না, কারণ কন্টিনিউ 13 আওয়ার্স 12 আওয়ার্স দাঁড়িয়ে কাজ, কারণ বসার টাইমই থাকতো না, এতটাই বেশি কাজ থাকতো। মানে কন্টিনিউ কিছু না কিছু করতেই থাকতাম। শুধুমাত্র যখন ব্রেক থাকতো তখন একটু বসার টাইম পেতাম, তাই তখন হাঁটাটা অতটা পসিবল হতো না। কিন্তু এখন যেহেতু বসে বসে একটুখানি কাজ,
তাই আমি পছন্দ করি যে হেঁটে হেঁটে যাওয়াই বেটার, ভালোও লাগে অবশ্যই।